কোনো পলিটিক্যাল পার্টি থেকে? কোন পার্টি থেকে আপনারা পালিয়ে যাচ্ছেন কেন? লিফটেই যান, লিফটেই যান। দাদা এটা কি কাগজ? কোনো পলিটিক্যাল পার্টি থেকে? কোন পার্টি থেকে আপনারা? ফর্ম 6 ফিল আপ করে বিহার উত্তরপ্রদেশের ভোটারদের বাংলার তালিকায় যুক্ত করা হচ্ছে। বাংলা চলা নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই ভোটার তালিকায় কারচুপি নিয়ে সোমবার বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ নিয়ে সিইওর দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। অভিযোগ, শুভেন্দু অধিকারী সিইও অফিস থেকে বেরোনোর পরই 4 যুবক নাকি ব্যাগে করে ফর্ম 6 নিয়ে গিয়ে জমা দেন সিইওর দফতরে। কোনো পলিটিক্যাল পার্টি থেকে? কোন পার্টি থেকে আপনারা পালিয়ে যাচ্ছেন কেন? লিফটেই যান, লিফটেই যান। দাদা এটা কি কাগজ? কোনো পলিটিক্যাল পার্টি থেকে? কোন পার্টি থেকে আপনারা? এই অভিযোগে সোমবারের পর মঙ্গলবারও বিক্ষোভে সামিল হন তৃণমূলপন্থী বিএলওরা। পুলিশ বাধা দিতে রীতিমতো হাতাহাতিতে জড়ান তারা। পাশাপাশি বিজেপি তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগও তোলা হয়েছে। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বিক্ষোভে সামিল হন তৃণমূলপন্থী বিএলওরা। ঘটনাস্থলে জমায়েত করেন বিজেপির কর্মী সমর্থকরা। দুপক্ষের জমায়েতে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। এখন এই আরোপ কে লাগাচ্ছে? কে লাগাচ্ছে এই আরোপটা? এই চোর আছে বসে আছে, নবিশেখ চোর, নবমটা চোর। কি অভিযোগ দিচ্ছে এরা? ও দেখেছে কি ফর্ম জমা হচ্ছে? এরা তো 3 মাস ধরে বসেছিল এখানে, আজকে এখানে বসে আছে। জানি না কালীঘাট বসুক। যখন এর দলের চোররা বসেছিল, চোররা চুরি করে ধরা পড়েছিল, তখন এরা কোথায় ছিল? কোথায় ছিল না। এখন এদেরকে আমরা পিটিয়ে তুলে দেবো, দেখছি পুলিশ কাজ। এই সংঘাতের মাঝেই সিইও অফিসের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ফর্ম 6 জমা দেওয়ার ভিডিও পোস্ট করে বিরোধিতা সোচ্চার হয়েছে তৃণমূল। লেখা হয়েছে, বিজেপি প্রথমে আপনার নাম মুছে দিচ্ছে, তারপর সেখানে অন্য লোকের নাম তুলছে যারা বিজেপির হয়ে ভোট করবে। এটাই ওদের পরিবর্তন। আসলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহৃত হয় ফর্ম 6। এই ফর্মটি প্রধানত 2 শ্রেণীর আবেদনকারী ব্যবহার করেন। 1, যারা প্রথমবারের মতো ভোটার হওয়ার জন্য আবেদন করছেন। 2, যারা এক সংসদীয় বা বিধানসভা কেন্দ্র থেকে অন্যটিতে বাসস্থান পরিবর্তন করছেন। বয়স ও বাসস্থানের প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র সহ এই ফর্মটি পূরণ করে জমা দেওয়া ভোটার হিসেবে নথিবদ্ধ করার জন্য একটি বাধ্যতামূলক পদক্ষেপ। অভিষেক দাবি করেন, সেই ফর্ম নিয়ে সরাসরি সিইও দফতরে গিয়েছিলেন বিজেপির কিছু লোক। আমার কাছে আসে যে কিছু ফর্ম 6 আলাদা করে সিইও অফিসে জমা এবং সেগুলো পেটি ধরে ধরে দোতলায় স্টোর করে রাখা রয়েছে। প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, বিভিন্ন বিধানসভায়, বিশেষ করে ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, শহর এলাকায়, যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 700 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, পূর্ব মেদিনীপুরের এগরার ফর্ম 6 জমা পড়েছে, নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে, এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করবে, তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কে কত ফর্ম 6 জমা দিয়েছে? আমরা যে দাবিগুলো তুলেছি, ওনার কাছে সদুত্তর ছিল না। উনি বারবার এই দাবিগুলো এড়িয়ে গেছেন। ফর্ম 6 আলাদা করে সিইও জমা দিতে পারে না। যাদের নাম জমা পড়েছে এই লিস্ট পাবলিক করা হোক যে কাদের নাম জমা পড়েছে। আপনারা দেখবেন, আমার চ্যালেঞ্জ, এদের প্রত্যেকের নাম বিহারের ইলেকট্রাল লিস্টে রয়েছে।
উনি বাংলার ৮০,০০০ কোটি ওয়েবকাস্টিং করতে চান, কিউআরপি পাঠাতে চান, গাড়িতে সিসিটিভি লাগাতে চান, আর নিজের অফিসে সিসিটিভি, রিসিভিং সেকশনে সিসিটিভি। ভিডিও প্রমাণ ও জালিয়াতির অভিযোগ। তৃণমূলের দাবি, তাদের কাছে স্পষ্ট ভিডিও প্রমাণ রয়েছে যে বিজেপি নেতৃত্ব আজও নিয়ম বহির্ভূতভাবে বস্তা ভর্তি ফর্ম জমা দেওয়ার চেষ্টা করছে। তাদের অভিযোগ, সোমবারের পর মঙ্গলবারও ভিন রাজ্যের বাসিন্দাদের বাংলার ভোটার তালিকায় ঢোকানোর যে প্রচেষ্টা চলছিল, হাতে নাতে তার প্রমাণ মিলেছে। এই জালিয়াতি রুখতে এবং স্বচ্ছতার দাবিতে ফের ধর্নার পথ বেছে নিয়েছে শাসক দল। কোনো পলিটিক্যাল পার্টি থেকে কোন পার্টি থেকে আপনারা পালিয়ে যাচ্ছেন কেন? লিফট নেই যান, লিফট নেই যান। এটা কি কাগজ? কোনো পলিটিক্যাল পার্টি থেকে কোন পার্টি থেকে আপনারা? মহারাষ্ট্র, দিল্লি কিংবা হরিয়ানার কোনো নেতা তো কালো কোট পরে কোনোদিন সুপ্রিম কোর্টের মধ্যে ঢুকে পড়েননি। কোনোদিন মহারাষ্ট্র, হরিয়ানা, বিহারের কোনো বিডিও অফিসে আগুন লাগেনি। কোনোদিন সেখানে কোনো টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ককে অবরোধ করা হয়নি। বিহার, উত্তরপ্রদেশের লোক যদি পশ্চিমবঙ্গে থাকে, সে যদি ভোটার হতে চায়, সে ভোটার হবে। আর প্রথম কথা হলো, এই বিভ্রান্তি কেন তৈরি করছেন? কারণ তৃণমূল কংগ্রেস বিডিও ডিএমদের কাজে লাগিয়ে, তাদের নিজস্ব বিএলওদের কাজে লাগিয়ে তারা যে বুথে বিজেপি লিড পায়, সেই সমস্ত হিন্দু বুথে উদ্বাস্তুর নাম করে বহু ভোটারের নাম বাদ দিয়েছে। ১, ২, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি ৩ পুরুষ ৪ পুরুষ ধরে একটা বাড়িতে বসবাস করছেন, সেই বাড়ির একজন ভদ্রলোক যার বয়স ৮০ পেরিয়েছে, তার নামটা ভোটার লিস্টে বাদ দিয়ে তাকে শুনানির জন্য ডেকে পাঠিয়ে তার মনের মধ্যে আক্রোশ তৈরি করছেন। পরিকল্পিতভাবে পুরো এই প্রক্রিয়াটাকে শেষ কালিমালিপ্ত করবার জন্য, মানুষের মনের মধ্যে অসন্তোষ তৈরি করবার জন্য তৃণমূল কংগ্রেস এটা করছে। সিএও দফতরে 24 ঘন্টা গেট ব্যাক তো দূরের কথা। নাম্বার 1, পরিচিত, প্লে করুন। খুব পরিচিত লাগছে। আপনারা প্রেস থেকে এসছেন, গণমাধ্যম, ওখানে ক্যামেরাও দেখা যাচ্ছে। এই দফতরে গতকাল আমরাও গিয়েছিলাম। কি ঢুকছে এইগুলো? কি ঢুকছে? এই যে পোশাক পরি ভদ্রলোক, BLA 2 হোক আর যাই হোক, ইনি কি নিয়ে আসছেন? আর এত বস্তা বস্তা কি আনছেন? দেখুন, এটা কি আপনার মনে হয় 50টা ফর্ম ওই ব্যাগে? 50টা ফর্ম মনে হয়? এটা দুবার দেখালাম আমরা। এবার দেখুন, ভলিউমটাও দেবেন। কি এটা? এটা ফর্ম আছে, ফর্ম আছে। কোনটা বলছেন না কেন? দাদা এটা কি আছে দাদা? কথা বলছেন না। দাদা এগুলো কি দাদা? এটা কি দাদা? এটাতে কি আছে? কি আছে এগুলো? কি যাচ্ছে? দেখবো, একটু দেখবো, দেখবো। কেন, কি আছে? লোকানোর মতো কি আছে? কাগজপত্র আছে। কি কাগজ? এটা কি কাগজ আছে? আপনারা কি কোনো পলিটিক্যাল পার্টি কি থেকে কাগজ আছে দাদা? কোন পার্টি থেকে আপনারা পালিয়ে যাচ্ছেন কেন? লিফটেই যান, লিফটেই যান। কি কাগজ? লটে লটে কেন আসছে সিও দফতরে? আমাদের এই প্রশ্নটা, এটা কারা? এই ফর্ম 6 আবেদনকারী কারা? এবং এরা কারা যারা জমা দিচ্ছেন? কত আবেদন, এই বস্তা বস্তা কাগজের, এগুলো কি উল্টো না, সব সোজাই দেখালাম। দেখুন এইগুলো কি, আমরা প্রিন্ট আউট নিয়েছি। ভাটপাড়া, এটাও ব্যানার্জি, আমি ইচ্ছে করে তাদের নাম পাচ্ছি। উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা, এটা আনন্দপল্লী, রাজারহাট, গোপালপুর। ষড়যন্ত্র, কত ষড়যন্ত্র, বিজেপি ষড়যন্ত্র। বস্তা বস্তা পাল্টাচ্ছে, ভোটার ঢোকাচ্ছে। হাওড়া, দমজুর ফর্ম, গায়েঘাটা থেকে যতটা পেরেছে, যারা সত্যি গণতন্ত্রকে ভালোবাসেন তারা এই অন্যায়টা দেখতে পাচ্ছেন না। এটা হাতিয়ারা থেকে কাগজ তৈরি করার জন্য অত্যন্ত ব্যস্ত। কোনো ক্যাম্পেইন নেই তাদের। এই ক্যাম্পেইন তাদের চলছে কিভাবে ফর্ম 6-এর মাধ্যমে ভোটার ঢোকানো যাবে। যারা সত্যি অন্য রাজ্যের ভোটার, তাদেরকে এই ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা। সিইও অফিসে কেন্দ্রীয় বাহিনী, টানা বিক্ষোভ ও ধস্তাধস্তির আশঙ্কায় মঙ্গলবার সিইও দফতরের সামনে নিরাপত্তার বলয় আরও মজবুত করা হয়। সূত্রের খবর, বারবার তৃণমূল কর্মীদের বিক্ষোভ ও অশান্ত আচরণের জেরে কমিশন আর কোনো ঝুঁকি নিতে নারাজ। আন্দোলনকারীদের আটকাতে রাস্তার ওপর বসানো হয়েছে কড়া ব্যারিকেড। শিপিং কর্পোরেশনের মূল প্রবেশপথের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিসিটিভি এবং ড্রোন নজরদারি চালানো হচ্ছে।
স্পষ্ট করে জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাজে ব্যাঘাত ঘটানো বা আইন শৃঙ্খলা বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।